শ্রেণীকক্ষে চলছে ক্লাস, ছাত্রীদের ক্লাস করাচ্ছেন তাদের ম্যাডাম। আর ঠিক পাশে চলছে একটি ভবন ভাঙার কাজ, যার আওয়াজে পণ্ড শিক্ষার্থীদের পাঠাদান। এমনই চিত্র দেখা মিলে নগরীর দামপাড়া বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে। প্রতিনিয়তই চলছে এই অসঙ্গতি, যার কারণে অতিষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। আজকে আসলে এখানে সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই দোনোটা জিনিসই। আজকে যদি আমরা দেখতে পাই, আজকে যারা অনেক দূর দূর থেকে আসে তাদের হচ্ছে এখানে অনেক সময় নষ্ট হয়ে যায়, কারণ এখানে জ্যাম হয় অনেক বেশি। এই সমস্যার কারণে আজকে রাস্তাঘাটে অনেক বেশি জ্যাম থাকে। এই জ্যামগুলো অতিক্রম করে আস্তে আস্তে স্টুডেন্টরা বলতে গেলে ক্লাস শুরু হওয়ার আগেই টায়ার্ড হয়ে যায়। তো আজকে যে তারা এসে ক্লাসটা অনেক এনার্জেটিকভাবে করতে পারবে, সেই সুযোগটা তারা পায় না। তারপর আমরা যখন ক্লাসে আসি, সেখানে যে আমরা অনেক ভালো করে ক্লাস করতে পারবো, সেই সুযোগটাও কিন্তু আমরা পাই না। এইখানে যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সেটার কারণে দেখা যায় অনেক বেশি আওয়াজ করে। এই আওয়াজের কারণে আমরা ক্লাসটা প্রপারলি করতে পারি না। ক্লাসে এই যে যেমন এখন আমরা দেখতে লেট করে আমাদের স্টুডেন্টরা ঢুকে, তারা এসেও কিন্তু কোনো ক্লাসগুলো ভালোভাবে প্রপারলি একটা ভালো হেলদি ক্লাস পায় না। এখন যখন এই হেলদি ক্লাস পাই না, এই ক্লাস চলাকালীন যখন আমাদের কারেন্ট চলে যায় কিংবা কোনো অনেক বেশি গরম থাকে, সেই সময় আমরা জানালাও খুলতে পারি না। কারণ ওদিক থেকে আওয়াজ আসে, ধুলাবালি আসে। আমাদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য একটু প্রবলেম ক্রিয়েট করতেছে, যেটা একটু আমাদের ফুল ক্লাসটা সাউন্ড পলিউশন কম হলে আমরা ক্লাসটা আরেকটু ভালোভাবে নিতে পারতাম। স্কুলের পাশে একটি ভবন ভাঙার শব্দ ও ধুলো, যা রীতিমতো শব্দ দূষণ ও শ্রেণীকক্ষ নোংরা হওয়ার অন্যতম কারণ। যেহেতু আমরা ক্লাস 10-এ পড়ি, আমাদের অনেক ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে। আমরা একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, যখনই ক্লাসটা শুরু হয় তখনই এখানে ওদের কাজটা শুরু হয়। এরকম একটা অবস্থা যে আমরা ক্লাস করার সময় ওদের আওয়াজটা শুরু হবে। আমাদের টিচাররা কি বলতেছে আমরা সামনে বসে শুনতেছি, কিন্তু পিছনে স্টুডেন্টরা শুনতে পাচ্ছে না। ওদের কাজটা ওই টাইমেই শুরু হবে, আর ধুলাবালি তো আছেই। এ তো গেল ভবনের চিত্র, এবার স্কুলের বাহিরের চিত্র দেখা যাক। বাহিরের অবস্থা আরো বেহাল। রাস্তা কাটা, বড় বড় ক্রেন, বৈদ্যুতিক তার, যা দুর্ঘটনা ঘটার জন্য যথেষ্ট। এসব ভাঙা রাস্তায় জমে রয়েছে পানি, যা থেকে বংশবিস্তার করতে পারে এডিস মশা। বিষয়টি নিয়ে একাধিক অভিযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি বলে বললেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা। আসলে আমাদের প্রতিষ্ঠানটা এখানে দিবা, প্রাত, কলেজ মিলে 3টা শিফটে স্কুল প্রতিষ্ঠানটা আমাদের চলে। তো এখানে এত বেশি সংখ্যক শিক্ষার্থীদের, অভিভাবকদের আনাগোনা আছে, সেজন্য যে কাজগুলো চলছে পাশে আমরা অফিসিয়ালি আবেদন করেছি, আমরা তাগাদা দিয়েছি। আসলে বাচ্চাদের তো অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা কোনো সুফল পাইনি। এখানে আসলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। প্রথমত হচ্ছে যে শিক্ষার্থীদের চলাচলে অসম্ভব রকম অসুবিধা হয়, ওদের আসা যাওয়ার ক্ষেত্রে। ছোট বাচ্চা, বিশেষ করে আমাদের এখানে যেহেতু নার্সারির ক্লাসের শিক্ষার্থীরাও রয়েছে, তাদের অভিভাবকরা রয়েছে, তাদের আসা যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। তাছাড়া বিভিন্ন পেশার মানুষ এখানে ওরা যে কাজ করছে, এখানে বিভিন্ন ধরনের মেয়েদের নিরাপত্তার ঝুঁকি আছে আমি মনে করি। এবার ভবন ভাঙার বিষয়টি নিয়ে জানতে আমরা যাই সেই কোহিনূর সিটি ভবনের ভিতরে। কথা বলতে চাইলাম ভবনের মালিক মেরিডিয়ান হসপিটালিটি লিমিটেডের কারো সাথে, কিন্তু ভিতরে ঢুকতেই বাধে বিপত্তি। কালো শার্ট পরা একজন ব্যক্তি তেড়ে আসেন আমাদের দিকে, প্রয়োগ করেন বাধা। পরে মুঠোফোনে কথা হয় মশিউর রহমান নামে একজনের সাথে, যিনি নিজেকে সেখানের এইচআর হিসেবে পরিচয় দেন, কিন্তু তিনি আমাদের কিছু না বলেই এড়িয়ে যান। ভাই আমাকে একটু বক্তব্য দেন। ওই যে গতকালের যে বিষয়টা, যে ভাঙার একটা সাউন্ড পলিউশন নিয়ে যে একটা অভিযোগ ছাত্রদের। হ্যাঁ, আমি তো এখন একটু ল্যাবরে দিয়ে গেছি, স্যারের কাছে আসছি। একটু বলেন, একটু বললে হবে, বিষয়টা আমি ফ্রি হয়ে আপনাকে কল দিব, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। কোহিনূর ভবনের ভিতরে যে সকল শ্রমিক রয়েছে তারাও কাজ করছেন ঝুঁকি নিয়ে, নেই কোনো সেফটি টুলসও। আবার রাস্তার ফুটপাত দখল করেও চলছে তাদের বিক্রি বাণিজ্য। এদিকে র্যাম্প নির্মাণ সহ নানান সমস্যা নিয়ে আন্দোলনে রাস্তায় নামে শিক্ষার্থীরা। আমরা যখন বাসায় যাই, কলেজ থেকে বাসায় যাই, তখন আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই আজকে আমরা এখান থেকে রাস্তা ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হবে। কিছু ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য এই র্যাম্পটি করা হচ্ছে, যেন তারা কিছু সংখ্যক ভিআইপির জন্য যেন এটা হতে পারে। এখন আমরা হলাম সাধারণ স্টুডেন্ট, আমরা লোকাল বাসে চড়ি। লোকাল বাস যতদূর মানুষ জানে, এটা তো আর র্যাম্পের উপরে চলবে না বা ফ্লাইওভার দিয়ে চলবে না, এটা নিচে দিয়েই চলবে। আমরা নিচে যাতায়াত করি, আমাদের তো র্যাম্পের দরকার নেই।
স্যার র্যাম্প দিয়ে আমরা করবো কি? তার চেয়ে ভালো এই রাস্তা মেরামত করুক, যে রাস্তাগুলো ভাঙা আছে সেগুলো মেরামত করুক, মানুষের দুর্ভোগ কমাক। আমরা চাই এটাই, আমাদের দাবি এটাই। এই যে র্যাম্পটা করা হচ্ছে এটা তো আসলে আমাদের জনগণের জন্য হচ্ছে না, এটা হচ্ছে ভিআইপিদের জন্য। বাট এখানে কিন্তু সাধারণ জনগণরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবশ্যই এটা তো ঝুঁকিপূর্ণ, মানে এটা আজকে অনেক দিন থেকে অত্যাচার করছে রীতিমতো আমাদের বাচ্চাদেরকে সাউন্ড দিয়ে। আমরা চাই না এই ধরনের কাজ স্কুল চলাকালীন সময় হোক, কারণ স্কুল চলার সময় এ ধরনের কাজ যদি হয় বাচ্চাদের পড়াশোনা অ্যাটেনশন দিতে পারে না। তবে পুরো বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সমাধান করবেন বলে বলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম। তারপর আমি কিছুক্ষণ আগে পাইলাম এটা অভিযুক্ত সাউন্ড পলিউশন, এখানে কিছু আমি তো জয়েন করছি বোধহয় 15 দিন হইল, কেমন এখানে ডার্ট ময়লা টয়লা আছে, আবার র্যাম নিয়ে অনেক আপত্তি আছে অনেকে, কেমন। তো আমি এগুলো আবার রিভিউ করার চেষ্টা করতেছি। আমি একবার 2-3বার সাইকেল গেছি, দেখতেছি, আবার কনসালটেন্টদের নিয়েও বসতেছি যে র্যাম্পগুলো মানে সবগুলো দরকার আছে কিনা বা কোনোটা প্রয়োজনীয় কিনা, এগুলো আবার পুনর্মূল্যায়ন করতেছি, কেমন কনসালটেন্ট সহার্থে। তো পুনর্মূল্যায়ন করার পরে আমরা তো চূড়ান্ত সিদ্ধান্ত আসবো। আর আপনার যেটা সাউন্ড পলিউশন বললেন, আমরা অলরেডি যোগাযোগ করছি, যারা কাজ করতেছে ওদের সাথে আমরা অলরেডি যোগাযোগ করছি যে স্কুল আবার এগুলো না করার জন্য আর কি। কবে হবে এ সকল সমস্যার সমাধান, শিক্ষার্থীরা পাবে পরিত্রাণ, সেই প্রশ্নই এখন সচেতন মহলে। বিপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সাধারণ শিক্ষার্থী হয়ে আমাদের একটা ন্যায্য দাবি যে আমরা সবসময় রোড ক্লিয়ার পাবো, কিন্তু আমরা রোড ক্লিয়ার পাচ্ছি না। আমি যদি 7টা বাজে বের হই, আমার কলেজে আসতে আসতে কেন 8টার চেয়ে বেশি বাজবে, 1 ঘন্টা। আমি কুলচি থেকে এখানে আসতে আমার এত দেরি কেন হবে? যখন কলেজে যাই 1:15 ছুটি হইলে যাইতে যেতে 3টা বাজে। কেন বলা হয় যে আমাদের দেশে মানে সকল সুযোগ সুবিধা দেওয়া হলে আমাদের দেশে প্রতি বছর একটা ডক্টর মোহাম্মদ ইউনূস হবে? আমাদেরকে কি সেই সুবিধাগুলো দেওয়া হচ্ছে? হচ্ছে না। শিক্ষার্থীরা কেন বাংলাদেশে থাকবে যেখানে তাদের সুবিধাকে গুরুত্ব দেওয়া হয় না? ইসা মোহাম্মদ, বাংলাধারা, চট্টগ্রাম।